এই মুহূর্তে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সিটি কলেজে একবার সংঘর্ষ হয়েছিল বেলা 3টার দিকে। সেখানে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষিতে তারা ক্যাম্পাসের ভিতরে তাদেরকে দিয়ে আসা হয়, কিন্তু পরবর্তীতে তারা আবারও সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আবার কি শুরু হবে নাকি ধাওয়া পাল্টা দেওয়া সেটা আসলে এখন পর্যন্ত। তবে আমরা দেখছি এই মুহূর্তে সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে সিটি কলেজের সামনে সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছে। সেনাবাহিনী সরে আসার সাথে সাথে কিন্তু সিটি কলেজের সামনে এসে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আবারও, এবং তারা ইট পাটকেল ছুটছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে আসছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশে সেনাবাহিনীর দিকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে। এই মুহূর্তে আবারও মধ্যরাতে শুরু হয়েছে সংঘর্ষ। দর্শক, সারাদিন দফায় দফায় কয়েকটি সংঘর্ষ হওয়ার পরও শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করে দিয়ে আসছে সেনাবাহিনী, কিন্তু তারা সেনাবাহিনী সরে আসার সাথে সাথে কিন্তু সিটি ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও সিটি কলেজের দিকে এগিয়ে এসে এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা পুরো সিটি কলেজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন। এবং আমরা দেখছিলাম যে সেনাবাহিনী থাকার কারণে তারা কয়েকটি পাটকেল ছুড়ে কিন্তু ইতিমধ্যে সেই জায়গা থেকে সরে এসছেন এবং তারা আবার শিক্ষার্থীরা, তবে এ পাশে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়টিতে সে রাস্তা ব্লক করে আবারও এখানে মধ্যরাতে অবস্থান নিয়েছে। অর্থাৎ যে সন্ধ্যার পরপরই কিন্তু তারা এখানে আবারও দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে হচ্ছে বলা চলে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান নিয়ে দ্রুত পরিসরে কিন্তু এখানে এসেছিলেন এবং তবে এখানে এসে যখন সেনাবাহিনীকে দেখতে পান এবং যার কারণে সেনাবাহিনী কঠোর অবস্থান নেওয়ার কারণে কিন্তু সিটি কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে, তবে বেশ কয়েকটি ইট পাটকেল ছুড়েছে সেনাবাহিনীকে লক্ষ্য করে। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাবের দিকে তারা এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল নিয়ে। আবারও তারা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে তারা বিকাল দিকে হচ্ছে তাদের সাথে যে বিভিন্ন ধরনের দফা দফায় সংঘর্ষ হয়েছিল এবং সন্ধ্যা থেকে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতে তারা হচ্ছে আবারও পরবর্তীতে তারা সেনাবাহিনীর সঙ্গে যৌথ বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেনাবাহিনী এবং ক্যাম্পাসে না থেকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে এবং তারা সায়েন্স ল্যাব মোড়টিতে আবারও এসছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে রাস্তা আবার আটকে আছে। কঠোর অবস্থানে নিয়েছে সিটি কলেজের সামনে প্রধান ফটকটির সামনে সেনাবাহিনীর সদস্যরা এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে অবস্থান নেয় এবং যার কারণে এখানে এসে ভাঙচুর চালানোর চেষ্টা করে এবং সেখানে আবার সেনাবাহিনী তাদেরকে ধাওয়া দেওয়ার কারণে কিন্তু তারা আবার সেখান থেকে তারা ঢাকা কলেজের দিকে ফিরে গেছে। অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে আজকে নানাভাবে দফায় দফায় হচ্ছে সংঘর্ষ এবং বাকবিতণ্ডা লিপ্ত হচ্ছে এবং একই পর্যায়ে বলা চলে যে সিটি কলেজকে নিরাপত্তা রাখতে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সিটি কলেজের প্রধান ফটকটির সামনে কঠোর অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তারা সেনাবাহিনী সরে আসার সাথে সাথে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামে এবং তারা একটা মিছিল নিয়ে সিটি কলেজের দিকে অগ্রসর হয়, কিন্তু তারা এখানে ভাঙচুর করার উদ্দেশ্যে এসে তখন সেনাবাহিনীকে দেখতে পেয়ে তারা কিন্তু একটা ধাওয়া খেয়ে চলে যায়। তবে তারা যাওয়ার আগে বেশ কয়েকটি ইট পাটকেল ছুড়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে এবং তার পরিবেশটিতে সেনাবাহিনী যখন আবার একটু সামনে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে তো তখনই আবার সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আবার ক্যাম্পাসের দিকে ফিরে যায় পরবর্তী মিছিল নিয়ে এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সিটি কলেজের প্রধান ফটকটির সামনে এবং সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এবং সেনাবাহিনী উভয়ই হচ্ছে এই মুহূর্তে তাদেরকে এখান থেকে সরে যাচ্ছেন এবং তারা বারবার বলছিলেন যে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে সেনাবাহিনী এই মুহূর্তে ঢাকা কলেজের ক্যাম্পাসটি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে সরে যাচ্ছেন এবং তবে সেনাবাহিনী পিছনে হাঁটছে আর শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে ও ভুয়া স্লোগান দিচ্ছে, কারণ সেনাবাহিনী যখন যতটাই তাদের সাথে নমনীয় হচ্ছে ততই হচ্ছে
শিক্ষার্থীরা উত্তপ্ত তৈরি হচ্ছে। এখান থেকে আমরা বিক্ষোভ মিছিল করে আমরা সমাবেশ না ওদিকে যাবো না, এটা আপনার কথা দিলাম। ওদিকে এখন আমরা যদি যাই, তোমরা যদি আসো তাহলে তো না, আপনারা আপনাদের মতো ওদিকে মুভ করেন, আমরা এদিক থেকে একটা বিক্ষোভ মিছিল করে আমরা ভিতরে আপনারা 5 মিনিটের ভিতর ভাই মেগাফোনটা নিচ্ছিল, আমাদের মেগাফোনটা পরে একটু নোট করে দিই, আমরা নিজে এখানে নিজে একটা জবাব দিয়ে করা লাগবে এটা। এই মাইক টাকার কাছে, এই মাইকটা এই জয় দর্শক, আমরা ইতিমধ্যে জানছি যে তারা কথা বলছিলেন সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে, এবং এমন শর্তে যে তারা ক্যাম্পাসে থাকবেন এবং শিক্ষার্থীরা হচ্ছে তারা এই মুহূর্তে সেখান থেকে সরে আসবেন। এবং আমরা একটু তারা হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা রাস্তায় আসবেন না এমন শর্তে হচ্ছে মূলত তাদেরকে এখান থেকে হচ্ছে সরে যাওয়ার চেষ্টা, শর্তে সেনাবাহিনী সরে যাবেন এমনটাই বলা হচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করছিলাম এখান থেকে। দর্শক, আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে ফিরে যাচ্ছেন এবং তারা এখান থেকে এবং আমরা একটু সেনাবাহিনীর যে ব্রিফিংটা একটু জানার চেষ্টা করবো, আসলে তাদের সঙ্গে সকাল থেকে কি হয়েছিল দুবেলা 3টার পর থেকে, এবং কেন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি এবং কিভাবে আসলে তারা নিয়ন্ত্রণ করছেন এই বিষয়টি একটু জানার চেষ্টা করবো। আমরা দেখছিলাম যে তারা সেনাবাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং তারা হচ্ছে স্লোগান দিচ্ছে 1 2 3 4 সেনাবাহিনী তুই ক্যাম্পাস ছাড়, এই ধরনের স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন ধরনের বকাবকি করছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি তারা ইট পাটকেল ছুটছে এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাসের ভিতরে পাঠানোর জন্য, তবে তারা কথা শুনছেন না। তারা সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং পুরো বিষয়টি তারা আরও ঘোলাটে করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে সেনাবাহিনী তাদের উপর এখন পর্যন্ত স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছে এবং সেনাবাহিনী সদস্যদের হচ্ছে তাদেরকে বারবার বোঝানো যাচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে, তবে তারা ঢাকতে কিন্তু ইতিমধ্যে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকে হচ্ছে উত্তপ্ত বিক্ষোভ পরিস্থিতি বিরাজ করছে, উত্তপ্ততা এবং বিক্ষোভ অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা কলেজের ক্যাম্পাসের সামনে।